দীর্ঘদিন ধরে আমাদের পণ্যের মান নিয়ে একটু সমস্যা হচ্ছিল, মার্কেট থেকে বিভিন্ন অভিযোগ আসছিল। সেই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যাচাই বাছাই করার চেষ্টা করি যে মান আমরা ঠিক কেন দিতে পারি না, কেন হয় না, বা কেন চাষিরা অভিযোগ দেয়। তো আমরা সেটা সংশোধনের জন্য যথাযথ চেষ্টা করেছি। বিভিন্ন জায়গায় আমরা যেখান থেকে আমদানি করি পণ্য, সেখানেও কথাবার্তা বলেছি, কিন্তু মূলত যে বিষয় তারা আমরা যে পণ্যগুলো আগে থেকে ইম্পোর্ট করি সেই পণ্য সেম পণ্যই আমরা ইম্পোর্ট করে থাকি এবং তারাও সেই সেম পণ্য আমাদেরকে দিয়ে থাকে। কিন্তু আমরা কোনোভাবে এটা লোকেট করতে পারি নাই যে আমরা আমাদের পণ্যের ভেজাল হচ্ছে কিনা। এই বিষয়টা আমরা ফ্যাক্টরিতেও বিষয়টা নিয়ে আমরা বোর্ড মিটিং করেছি এবং আলাপ আলোচনা করেছি। আমরা সেটা নিয়ে কোনোভাবেই কোনো ক্লু খুঁজে পাই নাই। তো দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যা ফেস করে আসছিলাম। তো যা হোক, গত 7ই ডিসেম্বর আমি সংবাদ মাধ্যমে দেখি যে নওগাঁয় একটা জায়গায় নকল বা ভেজাল ওষুধ তৈরি হচ্ছে, এই মর্মে একটা নিউজ দেখতে পাই। এবং তৎক্ষণাৎ আমি নওগাঁয় সংবাদকর্মীর সঙ্গে যোগাযোগ করার পর তিনি আমাকে বলেন যে আপনি আসেন। সে তথ্যগুলো উনি আমাকে দিলেন এবং আমি নওগাঁতে যাই। যাওয়ার পর তার কাছে তথ্যগুলো নিই। নেওয়ার পর আমি জেলা মৎস্য অফিসে যাই। মৎস্য অফিসারের সঙ্গে কথা বলি, আলাপ আলোচনা করার পর সাংবাদিক সাহেব সকল সত্যতা সে প্রুফ করার পর মৎস্য অফিসার একটা ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করে। সেই ভ্রাম্যমাণ আদালত নিয়ে আমরা সেখানে যাই এবং গিয়ে আমরা সে গোডাউনটা তালা ভেঙে প্রবেশ করি। তো যে মালিক, সে মালিককে ফোন দেওয়া হলে সে ফোন রিসিভ করে না, কথা বলে না। সর্বশেষ ফোন বন্ধ করে দেওয়ার কারণে গোডাউন মালিককে ডেকে ভ্রাম্যমাণ আদালত তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার পর আমরা সে সত্যতাটা পাই। আর সে সত্যতা পাওয়ার প্রেক্ষিতে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের গ্ল্যাক্সো কোম্পানি নওগাঁ মহাদেবপুরে আমাদের যে কর্মী ছিল, মার্কেটিং অফিসার ছিল আব্দুর রহিম, সেটার সঙ্গে জড়িত। আর মোস্তাফিজ বলে এক ভাই, উনি জড়িত। মোস্তাফিজুর রহমান এবং আব্দুর রহিম, এই দুজনেই এটার সঙ্গে জড়িত। সে তথ্য প্রমাণ পেয়েছি। ইভেন মোস্তাফিজ সেও বলেছে, সেও স্বীকার করেছে যে তার সঙ্গে আব্দুর রহিম আছে। আচ্ছা, তারা দুজনে মিলে এটা করে। তো এখন যে বিষয় সেটা হচ্ছে যে তারা আমাদের কোম্পানির নাম, ব্র্যান্ড, লোগো ব্যবহার করে আমাদের গোটা বাংলাদেশে আমাদের পণ্যের সুনাম নষ্ট করছে। সেই সঙ্গে আমার কোম্পানির তো বড় ধরনের ক্ষতিও করেছে। তো এখন যে বিষয় সেটা হচ্ছে যে আমরা সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং তাকে তো আমরা অলরেডি বহিষ্কারের আদেশ করে ফেলেছি। আমাদের যে কর্মী আব্দুর রহিম, তাকে বহিষ্কার করেছি। সেই সঙ্গে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা আইনানুগভাবে মনে করি এটা দণ্ডনীয় অপরাধ। তো আমরা আজকে আমাদের এসিল্যান্ডের উপস্থিতিতে মৎস্য অধিদপ্তর নওগাঁ সদরের নেতৃত্বে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং বিধি মোতাবেক এখানে যে এটা পরিচালনা করে সে এখানে অনুপস্থিত ছিল। আমরা তার অনুপস্থিতিতে আইন অনুযায়ী বিধি মোতাবেক যা করণীয় সেটা আমরা করবো। এটা সিলগালা সহ এই জব্দকৃত পণ্যগুলোকে আমরা ধ্বংস করব।